চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে 4টি ফার্মেসিটি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 22 ডিসেম্বর সোমবার দুপুরে শিবগঞ্জের মেডিকেল মোড় থেকে বাজার এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ঔষধ ও কসমেটিক্স আইন 2023 লঙ্ঘনের দায়ে 4 প্রতিষ্ঠানকে 9,500 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, বৈধ লাইসেন্স না থাকা ও অনুমোদনহীন কসমেটিক্স বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতায় শিবগঞ্জ পৌরসভার বাজার এলাকার মধ্যে আমরা যারা বিক্রেতা তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে তারা যেন অবৈধ স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সেই সাথে যেটা বর্তমান সময় সবচেয়ে জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ সেটা যেন রাসায়নিক চিকিৎসাপত্র ব্যতীত তারা যেন বিক্রি না করে সেই বিষয়ে সচেতনমূলক অভিযান পরিচালনা করা হয়, তাদেরকে সতর্ক করা হয় এবং সেই সাথে সতর্কতার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ জরিমানা করা হয়। আজকে আমরা প্রায় বেশ কয়েকটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি এবং এর মধ্যে 4টি দোকানে সর্বমোট আমরা 9,500 টাকার জরিমানা প্রদান করি। এগুলো ওষুধ ও কসমেটিক্স আইন 2023 ধারা 40 উপধারার জরিমানা করা হয় এবং তাদেরকে সচেতন করা হয় যেন জনগণ তারা যেহেতু জনগণের সেবা করছেন তাদের জনগণের ওষুধ দেওয়ার মাধ্যমে কাজে জনগণকে যেন তারা কোনো ধরনের ওষুধপত্র বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে রোধে না ফেলে এবং জনগণকেও যেন একই সাথে দেওয়া হয় যেন জনগণের সময় মেয়াদটা দেখে তারা ক্রয় করে এবং ডিজিটাল স্যাম্পল যেগুলো আসলে যে কোনো দোকানে করার প্রয়োজন নেই, আইনে বাড়িত করা আছে সেই বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় এবং পরবর্তীতে এরকম আমাদের অভিযান নিয়মিতভাবে আমাদের করা হয়। এই কালচার সহ বিভিন্ন এলাকায় করা হচ্ছে পরবর্তী তাদের সহযোগিতা আমরা নিয়মিত করি। অভিযানে আরও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী লাইসেন্সিং অফিসার JM নাহিদ নাহিয়ান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ অ্যাডভান্স 24।